আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলা। আমারও ভালো লাগছে, আরো বেশি ভালো লাগতেছে যে আপনাদের সবাইকে সামনে পেয়েছি। কারণ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করা এবং এখানে যারা উপস্থিত হয়, এটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছে হতে পারি না। তো আমাদের যে আজকে যে প্রোগ্রাম, আমাদের ডাইনামিক টিমের এই টিমে কিন্তু হাজার হাজার লোক আছে মালয়েশিয়াতে, সবাই কিন্তু আসতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা আমার আল্লাহ তাআলা কবুল করছে, ঠিক না? কেন কবুল করছে? অবশ্যই এখানে কিছু দিবে এই কারণে। এই জন্য বিষয়টা হচ্ছে যে যেহেতু এখানে আসছি, এখান থেকে যাতে ভালো কিছু নিয়ে যাইতে পারি এবং নিজেদেরকে পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি আমার পরিচয় দিই, আমার নাম রেজাউল ইসলাম রেজা। আমি মালয়েশিয়াতে দীর্ঘ 9 বছর যাবত আছি। এর ভিতরে ডিএক্সএন সিস্টেমে আছি প্রায় 5 বছর। ডিএক্সএন সিস্টেমে আমি এখন এসএসডি। দোয়া করবেন, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ সামনে আরও অনেক দূর আগাই যাব। তো ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের গ্রেট লিডার আমাদের জোবায়ের স্যার, পাশাপাশি ইয়াসিন স্যার, ইতিমধ্যে আমাদের সাথে আরও অনেকে কথা বলছে। তো যে যেটাই বলছে প্রত্যেকের নির্যাস থেকে কথা বলছে। নির্যাস বোঝে, আতরের নির্যাসটা কোত্থেকে আসে? পুরো ফুলটাকে অথবা পুরো ফুলের যে নির্যাসটা, মানে গুঁড়া কইরা দইলা বাইটা ভর্তা বানাইয়া যেটুক থাকে, ওইটা থেকে নির্যাস রস। এই যে মনে করেন রুহুল আমিন ভাই এইমাত্র কথা বলছে, এই কথাগুলো তার 5 বছরের ভর্তা বানানো নির্যাস। বুঝতে পারছেন? তাহলে এই কথাটা বলতে তার 5 বছর লাগবে। আপনি কয় মিনিটে শুনছেন? তাহলে তালি দিবেন না একটা? বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের 10 বছরের গবেষণা, যেমন ধরেন আইনস্টাইনের 30 বছরের গবেষণা, পুরা পদার্থবিজ্ঞান, পুরা পৃথিবীর পদার্থবিজ্ঞানের পরিবর্তন করছে। সারা 30 বছরের যে গবেষণা, এই 30 বছরের গবেষণা পুরা দুনিয়ার ভূতত্ত্ববিদ বা পুরা দুনিয়ার পদার্থবিদ্যা চেঞ্জ হয়ে গেছে। শত না, লক্ষ লক্ষ বছর বাঁচবো, সমস্যা নাই। দুনিয়া যতদিন আছে ওই সূত্রের ভিত্তিতে চলবে। বুঝেন নাই? এটা উদ্দেশ্য কি বলা? আমরা যে এই মাঠে কাজ করতেছি, তাহলে এখন একজন পদার্থবিদ আইসা কিন্তু এই আইনস্টাইনের সূত্র আবার নতুন করে আবিষ্কার করতে হবে না। তাকে কি করতে হবে? আরো উন্নত করা যায় কিনা, ঠিক না? কথা বলছেন কিনা? তাহলে তাকে কিভাবে, মানে এই ক্ষেত্রে আরো কত কি উন্নয়ন করা যায়, ওইটা যেটা হয়ে গেছে ওটার কারণে। নিউটনের সূত্র যেটা 2000 বছর আগে আবিষ্কার করছে, ওইটা কিন্তু এখন আর ওইটার আবিষ্কার করে না কেউ। আর কি আছে? তার মানে বিষয়টা হলো, আমাদের যে ডিএক্সএনের মাঠ প্রাথমিক পর্যায়ে একদম শুরুতে যে পরিমাণ জঙ্গল ছিল, যে পরিমাণ অজানা ছিল, অজ্ঞাত ছিল, ওই কাটাযুক্ত জায়গাগুলোর সূত্রগুলো আবিষ্কার হয়েছে না এখন? আলহামদুলিল্লাহ। আমাদের জোবায়ের স্যার আছে, আমাদের শাহিদ স্যার আছে মালয়েশিয়াতে, ইয়াসিন ভাই আছে, আমি আছি, নাজমুল ভাই আছে। তাহলে এই যে আমরা যে কাজ করে রাস্তাগুলোকে পরিষ্কার করছি, অনেক ধরনের কাটাযুক্ত জায়গাগুলোকে আমরা কি করছি? সহজ করছি। এখন আপনাদের কাজ কি? বুঝতে পারছেন? এখন ওই জায়গাটাতে আপনার আবাদ করেন। হিডেন ট্রেজার নামে একটা গল্প ছিল, আপনারা কেউ পড়ছেন? 9 টেনের বইতে মনে হয়েছিল হিডেন ট্রেজার। এক বাপের 4টে সন্তান ছিল। এরা ছিল অলস, কিছু কাজ করতো না। কি করতো? ঘুরতো ফিরতো, আড্ডা মারতো, খাইতো। এখন বাবা চিন্তা যে মরে গেলে এরা কি করে খাইবে? ওরা চিন্তা করছে মরে গেলে দেখা যায়। এখন বাপেরও যখন বয়সে এসে চিন্তা করতো যে ওদেরকে একটা পরামর্শ দেওয়া যায়। তখন বলছে যে বাবা, আমি তো মরে যাইতেছি, তোরা তো চাই ভাই, কি করে খাবি? তোদের জন্য আমি কি করছি, জমির ভিতরে কিছু গুপ্তধন লুকিয়ে রেখে গেছি। তোদের জন্য কি করছি? জমির ভিতরে গুপ্তধন লুকিয়ে রেখে গেছি। এখন বাবা যে মরে গেছে, চাই ভাই মিলে চিন্তা করলো যে কোন জমিতে, কোন জায়গায়, উত্তর কান্দা না দক্ষিণ কান্দা, মাঝখানে না পাশে, কিছু তো কয় নাই। আব্বা অসুস্থ ছিল, খেয়াল নাই, দেখেছে মনে হয় কয় নাই। তাহলে গুপ্তধন যেহেতু রাখছে, তার মানে অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, সোনা গয়না আছে। তো চল, চাই ভাই মিললে যত জমি আছে সব জমি কোপাইছে। কোপাইয়া দেয় সারা দিন, 24 ঘন্টা মিলিয়ে, কতদিন মিলিয়ে কোপাইয়া দেয় যে কি কিছুই নাই। রাগে হবে ওই যে পিসগুলো আসিল না ঘরে, নিয়ে ফেলাইছে। হ্যাঁ, কোপাইয়া কি করছে?
ওটার ভিতরে ফালাইছে। এরপরে মনে করেন যে 3-4 মাস পরে দেখা যায় পুরা মাঠ সবুজ শ্যামল ফসলে ভরে গেছে। তো এই 4 মাস পরে গিয়ে যখন তারা ফসল কাইটে আনছে এবং দাম পাইছে এবং তাদের খাওয়ার খোরাকি হয়েছে, তখন বলছে আমার বাবা কিসের গুপ্তদানের কথা বলছে। বুঝতে পারছেন? এখন আমাদের রাস্তাটাও ঠিক ওই একই রকম। আমাদের কি গুপ্তদান আছে? কি আছে? ডায়মন্ড আছে, ডবল ডায়মন্ড আছে, ক্রাউন ডায়মন্ড আছে, ক্রাউন অ্যাম্বাসেডর আছে, হীরা জহরত মণিমুন্ডা মানিক্যতে ভরা, ঠিক না? পজিশন আছে না? ইয়েস, কিন্তু এই পজিশন গুলোকে কি করতে হবে? তৈরি করতে হবে। বুঝতে পারছেন? তো এই জন্য বিষয় আছে, আমাদের ডক্টর দাতুলিম কি করছে? বলে দিছে গুপ্তদান আছে আর জমি দিয়ে দিছে। আমরা কোপাইছি কারণ আমরা লাগাম। ইয়েস, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে তাহলে এখন বিষয় হচ্ছে যে আমরা যে কাজটা করবো, যে কাজের ক্ষেত্রে আমরা কখনো চিন্তা করবো না যে কি হারাবো। কারণ একজন কৃষক যখন কাজ করে মাঠে, তখন কি হারাবো এই চিন্তা নিয়ে করেন, কি পাইবে এই চিন্তা নিয়ে করে, ঠিক না? তো এই জন্য বিষয়টা হচ্ছে যে আমরা শুধুমাত্র কাজ করে যাই, ইনশাআল্লাহ কাজ করলে কখনো ঠকে না কেউ। ঠিক আছে? কাজে কখনো কেউ ঠকে না। এই জন্য যার যার জায়গা থেকে যতটুকু আমার ক্ষমতা আছে, আমার সাধ্যের ভিতরে ততটুকুই আমি করব। এখন সাধ্য বলতে কি বোঝায়? এখন মনে করেন কারো ইসে কি জানি বলে, এই গাড়ে একটা মশায় কামড় দিছে, পুরা চিল্লাইয়া পাল্লাইয়া কান্দা নান্দা আরে দেখা আরে দেখে ভাই আমার সাপে কামড় দিছে মনে হয়, ঠিক আছে? কারণ কি করছে, একটা মশায় কামড় দিছে। আবার আরেকজনের কি হয়েছে, মাথায় একটা তাল পড়ছে, তারপরে কিছু পায় না, চুপ করে ঘরে দিয়ে হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে খাই ব্যথা পায় না, খাই পাইছে। এখন আপনি কতটুকু সহ্য করতে পারবেন? এই জন্য আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জানা নয়। যতখানি সহ্য করা যায় অতখানি সহ্য করে বিজনেস করতে পারবেন না ইনশাআল্লাহ? ইয়েস, সবাই ডায়মন্ড, সবার জন্য কাজই হবে ইনশাআল্লাহ। দোয়া করেন, সবাইকে ডায়মন্ড হিসেবে দেখতে চাই আগামী রমজানে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।